হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো মোবাইল ফরএভার নাটক নিয়ে, যেটা শুধুমাত্র একটি নাটক নয়, এটা বর্তমান জেনারেশনের একটি বড় এক্সাম্পল। নাটকটির শুরুতেই মোশাররফ করিম ঢাকা থেকে বাড়ি আসে অনেকদিন পর, আর এসে বাড়ি ঢুকতেই দেখছে তার বোন ফোন নিয়ে ব্যস্ত আর তার ছোট্ট ছেলে মাটি খাচ্ছে। বাট এইদিকে তার বোনের কোনো খেয়াল নেই, সে একদম ফোন নিয়ে ব্যস্ত। তারপরে স্ত্রীর কাছে ঘরে যায়, সেখানে গিয়ে দেখে তার স্ত্রী ফোন দেখছে আর কান্না করছে। তখন মোশাররফ করিম আবেগ নিয়ে বলছে, কি হয়েছে, কেন কান্না করছো, কেউ কি কিছু বলেছে? তখন তার বউ বলে, ভিডিও দেখে কান্না করতেছি, এত ইমোশনাল ভিডিও। তখন মোশাররফ করিম একটু রাগান্বিত হয়ে বলে, আমি এতদিন পর বাড়িতে আসলাম, আমি তোমার ইমোশন, আমার থেকে বড় ইমোশন কিভাবে ভিডিও হয়? বলে সে রাগ করে তার বাবা মায়ের কাছে যায় যে একটু দেখা করে আসুই। তখন সে দেখে তার বাবা মা দুজন দুই দিকে ঘুরে বসে আছে রাগ করে। তখন মোশাররফ করিম জিগায়, তখন তারা বলে তাদের মধ্যে মোবাইলে লুডো খেলা নিয়ে রাগারাগি হয়ে যায়। মোশাররফ করিম সেখানেও দেখলো মোবাইল নিয়েই পড়ে আছে সবাই। তারপর সে বাইরে একটু যায়, আর তখন দেখে ছেলে পেলে মিলে গেম খেলতেছে মোবাইলে, আর সেখানেও সবাই মোবাইলেই পড়ে রয়েছে। যে সময় আমাদের জেনারেশনে ফুটবল, ক্রিকেট আরও অনেক অনেক খেলা নিয়ে ব্যস্ত ছিল। আসলেও আপনারা ভাবুন, বর্তমান সময়ে আপনি কি অ্যান্ড্রয়েড ফোন ছাড়া এক সপ্তাহ থাকতে পারবেন? আগে আমরা ছোট্টবেলায় স্কুল থেকে এসে ব্যাগটা বিছানায় সেঙ্গা মেরে লাক মুখ দিয়ে ভাত খেয়ে মারতাম দৌড় খেলার জন্য। সেই সময়গুলোর কথা মনে পড়লে অনেকটা মিস করি। উফ, ওল্ড ইজ গোল্ড। আপনাদের সাথেও কি এমনটা হয়েছে? আগেকার দিনগুলো মনে পড়লে মিস করেন? যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন কোন জিনিসটা সব থেকে বেশি মিস করেন। তো এই মোবাইল পরিবার নাটকটির মধ্যেও এই বর্তমান সময়কে তুলে ধরেছে, যেখানে ছোট্ট থেকে বড় পর্যন্ত সবাই মোবাইল ফোনেই আসক্ত হয়ে পড়েছে। আর লাস্টে একটু টুইস্ট রয়েছে, যেটা আপনি নাটকটা দেখলে বুঝতে পারবেন আর মজাও পাবেন। নাটকটি অনেক সুন্দর ছিল, আর মোশাররফ করিমের অভিনয় আরও ফুটে তুলেছে নাটকটিকে। তো এমনই নাটক, মুভি রিভিউ, এক্সপ্লেন, আপডেটস ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।